বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। ইন্না লিল্লাহ। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ, চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। হাদিস শরীফে বর্ণিত আছে, কিয়ামতের আগে খোরসন থেকে একটি কালো পতাকাবাহী দল বের হবে। তারাই পুরো পৃথিবীতে স্থিতিশীলতা প্রতিষ্ঠিত করবে। বর্তমান মুসলিম বিশ্বের মধ্যে যে রাষ্ট্রগুলি রয়েছে, শুধুমাত্র ইরান বাদে সবাই কিন্তু আমেরিকা এবং ইসরায়েলের দিকে সিজদা দিচ্ছে। কিন্তু শুধুমাত্র একমাত্র ইরানই কিন্তু এখন পর্যন্ত তারা ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আপোষ করেনি। এ অবস্থায় মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ শুরু হয়ে গেছে, সেই যুদ্ধ নিয়ে অনেকে রাজনীতি করার চেষ্টা করছে। কিন্তু আমরা বিগত সময় দেখতে পেয়েছি যে মুসলিম বিশ্বের এই শুধুমাত্র ইরানের যিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি, তিনি যে আইআরজিসি অর্থাৎ ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী তৈরি করেছেন, তারাই মূলত নিরীহ ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছিল। এছাড়া আর কিন্তু কেউ পাশে দাঁড়ায়নি। সুতরাং এই জায়গা থেকেই স্পষ্ট হওয়া যায় যে সত্যিকার অর্থে ধর্মের দিকে কারা রয়েছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে এই যুদ্ধের সর্বশেষ তাজা আপডেট সংবাদের। প্রথমেই জানাবো আলহামদুলিল্লাহ, ইসরায়েলে একযোগে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান এবং লেবানন। আলহামদুলিল্লাহ, দখলদার ইসরায়েলি বাহিনীর বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে একে একে মিসাইল এবং শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। ইরানের নতুন নেতৃত্ব ক্ষমতা আসার পর থেকে এমন হামলা শুরু হয়েছে। হামলায় চোখে মুখে অন্ধকার দেখছে ইহুদিবাদীরা। তাদেরকে ধরে ধরে এবার জবাই করা হবে। এরপর জানাবো আলহামদুলিল্লাহ, তৃতীয় ভবিষ্যৎবাণী মিলে গেলেই ধ্বংস যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কথা 2 বছর আগে ভবিষ্যৎবাণী করেছিলেন প্রেডিকটিভ হিস্ট্রির অধ্যাপক জুয়েকিন জিয়াং। তিনি চীনের বাসিন্দা, বেইজিংয়ের দর্শন এবং ইতিহাস পড়ান। তিনি বলেছিলেন যে 2024 সালে যে 2025 সালে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসবে, এরপর ক্ষমতায় আসার পর তিনি ইরানের সঙ্গে যুদ্ধ বাঁধাবেন এবং সেটিও হয়েছে। তিনি ক্ষমতায় আসলেন, ইরানের সঙ্গে যুদ্ধ বাঁধিয়েছেন এবং এরপর তিনি জানিয়েছিলেন যে এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র হেরে যাবে। তবে যুদ্ধের ফলাফল এখনও ঘোষণা করা হয়নি, অর্থাৎ এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রই হেরে যেতে চলেছে। সুতরাং এখান থেকেও স্পষ্ট হওয়া গেল এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র হেরে যাবে। বর্তমান বাস্তবতায় সেটি হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র আসলে এই যুদ্ধে হেরে যাচ্ছে। তারা ইরানের সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে নিজের পায়ে নিজেরা কোড়াল মেরেছে। অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি যে প্রতিদিন মার্কিন যুক্তরাষ্ট্রের $1 বিলিয়ন করে লাগছে ইরানের এই হামলা চালাতে। তবে ইরান স্বল্প পাল্লার কম দামি অস্ত্র দিয়ে দখলদার মার্কিন যুক্তরাষ্ট্রের ভারী ভারী দামি দামি অস্ত্রগুলো ধ্বংস করে দিচ্ছে। এটি হচ্ছে ইরানের খেলা। এদিকে নিজ ভূখণ্ড রক্ষায় পুরোপুরি প্রস্তুত ইরান, জানালেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ইরান তাদের পশ্চিমা দুশমনদেরকে শিক্ষা দিয়ে নিজের ভূখণ্ড রক্ষা করতে পুরোপুরি প্রস্তুত। আমেরিকা যদি ভুলেও ইরানে স্থল অভিযানে সেনা পাঠায়, সেটি তাদের জন্য জাহান্নাম হয়ে দাঁড়াবে বলে এমনটাই মনে করা হচ্ছে। ইরান হচ্ছে দুর্ভেদ্য। এর আগে তারা আফগানিস্তানে যখন যুদ্ধ করতে এসেছিল, তখন কিন্তু আফগানিস্তান থেকে মার খেয়ে তারপর পালিয়ে গেছে এই মার্কিন যুক্তরাষ্ট্র। এখন তাদের ইরানের সঙ্গে এই ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। জানাবো লাফিয়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, সরবরাহ সংখ্যায় বিশ্ব। নতুন করে লাফিয়ে লাফিয়ে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পাচ্ছে। এর ফলে আগামীতে বিশ্ব অর্থনীতি কোন দিকে যায় সেটি অত্যন্ত দুঃখজনক হয়ে দাঁড়াবে। সবকিছু আসলে এতটাই ব্যাপক আকার ধারণ করেছে যে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সমস্যা ছিল সেগুলোর জন্য, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য মূলত এখন নতুন করে আবারও বড় ধরনের সারপ্রাইজ অপেক্ষা করছে।
এবং সর্বশেষ জানাবো নারায়ণগঞ্জে অগ্রণী ব্যাংকের লেনদেন বন্ধ, ভোগান্তিতে গ্রাহক। নারায়ণগঞ্জের ২৫০০ অগ্রণী ব্যাংকের একটি শাখায় সার্ভার সমস্যার কারণে সব ধরনের লেনদেন সেবা বন্ধ হয়ে গেছে। ব্যাংকে আসা শত শত গ্রাহক টাকা না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ইসরায়েলে একযোগে মুহুর্মুর ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান এবং লেবানন। আলহামদুলিল্লাহ, ইসরায়েলি লক্ষ্যবস্তু লক্ষ্য করে একযোগে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান এবং লেবানন। ইরানের আদা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে যে সমন্বিত এই হামলায় অধিকৃত এলাকায় অবস্থিত ইসরায়েলের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। হামলা এতটাই তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে যে দখলদারেরা আসলে সেখান থেকে তারা পালিয়ে যেতে শুরু করেছে। দখলদারেরা এখন অনেক বেশি তারা আক্রান্ত হয়ে পড়েছে। তারা মনে করেছিল সহজে হয়তো এই যুদ্ধে জিততে যাবে তারা, কিন্তু এখন সেটি হচ্ছে না। বাস্তবিক কথা হচ্ছে, বলা যত সহজ করা অনেক কঠিন, সেটাই মার্কিন যুক্তরাষ্ট্রে এবার হারে হারে টের পাচ্ছে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যখন বারাক ওবামা ছিলেন, তখন বারাক ওবামাকে ইহুদিবাদীরা তারা ইরানে হামলা চালিয়ে যাওয়ার জন্য জানিয়েছিল, কিন্তু সেখানে আসলে হামলা চালায়নি তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা। কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিজেই হচ্ছে একজন পাগলাটে এক শাসক। তিনি ইহুদিবাদীদের ফাঁদে পড়ে তিনি ভুল করে আসলে হামলা চালিয়ে দিয়েছেন। তবে তিনি হামলা চালিয়ে এখন চরম বিপাকে পড়েছেন। এখন এতটাই বিপাকে পড়েছেন যে প্রতিদিন $1 বিলিয়ন করে খরচ হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও আসলে কোনো কিছুই হচ্ছে না। পুরোপুরি প্রক্রিয়াটি এমনভাবে চালিয়ে যাওয়া হচ্ছে যাতে করে পুরো সিস্টেমটি গুঁড়িয়ে দেওয়া যায়। সেজন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলকে চরমভাবে ধুলাই দিচ্ছে ইরান। তৃতীয় ভবিষ্যৎবাণী মিলে গেলেই ধ্বংস যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কথা ২ বছর আগে ভবিষ্যৎবাণী করেছিলেন প্রেডিকটিভ ইস্টির উপস্থাপক অধ্যাপক জোয়েকিং জিয়াং। বেজিংয়ের দর্শন এবং ইতিহাস পড়ান তিনি। ২০২৪ সালে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসেনি, তখনই তিনি একটি ভবিষ্যৎবাণী করেছিলেন। তার ভবিষ্যৎবাণী অর্থাৎ ৩টি ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি। তবে সেই ভবিষ্যৎবাণী করার পর এখন মধ্যপ্রাচ্য জুড়ে তার ভবিষ্যৎবাণীর এখন নানাবিধ চর্চা করা হচ্ছে। তিনি জানিয়েছিলেন যে তিনি যে ভবিষ্যৎবাণী করছেন এর মধ্যে প্রথমটি ছিল যে ২০২৫ সালের জানুয়ারিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসবেন। তার প্রথম সেই বক্তব্য সঠিক হয়েছে, অর্থাৎ তার সেই ভবিষ্যৎবাণীটি সঠিক হয়েছে। এরপর দ্বিতীয় যে ভবিষ্যৎবাণীটি ছিল, সেখানে তিনি জানিয়েছিলেন যে পরবর্তীতে আসলে ইরানের সঙ্গে যুদ্ধ লাগিয়ে দিবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইরানের সঙ্গে তিনি যুদ্ধ বাঁধিয়ে দিয়েছেন। এরপর তৃতীয় ভবিষ্যৎবাণী ছিল যে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র হেরে যাবে। তবে পরিস্থিতি সেটাই বলছে। পরিস্থিতি যেটা বলছে যে যুক্তরাষ্ট্র হেরে যাবে, আসলে সেই অধ্যাপকের ভবিষ্যৎবাণী সঠিক হচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র যদি প্রতিদিন এই হামলা চালায়, তাহলে তাদের $1 বিলিয়ন মার্কিন ডলার লাগবে, কিন্তু ইরানকে হামলা চালিয়ে সেই $1 বিলিয়ন মার্কিন ডলার দেওয়ার মতো বর্তমান সক্ষমতা এই ইহুদিবাদী ইসরায়েলের নেই। তাই তারা এখন চুপচাপ করে বসে রয়েছে। বর্তমান পরিস্থিতির মধ্য দিয়ে আসলে বড় ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে, এমনটাই জানা যাচ্ছে।
নিজ ভূখণ্ড রক্ষায় পুরোপুরি প্রস্তুত ইরানিরা। আলহামদুলিল্লাহ, ইরান মার্কিন যুক্তরাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুলে দেখে জানিয়ে দিয়েছে যে তোমরা যদি আমাদের এই ভূখণ্ড দখলের জন্য সেখানে সেনা পাঠাও তাহলে আমরা প্রস্তুত। আমরা ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনো ছাড় দেব না বলে সরাসরি জানিয়ে দিয়েছেন। বর্তমানে ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে চরম ধুলাই দিতে শুরু করেছে ইরান। ইরানের এক একটি হামলায় সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। ইরানের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে যে এই যুদ্ধ এখন এতটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে যে এই যুদ্ধ আমরা চালিয়ে যদি নাও যাই সেটি আমাদের জন্য আরও বড় ধরনের সমস্যার সৃষ্টি করবে। সুতরাং এখনই সময়, এখনই আমরা এই যুদ্ধ আসলে প্রতিহত করার জন্য আমরা আমাদের সর্বোচ্চ সক্ষমতা দিয়ে চেষ্টা করছি, এমনটাই জানানো হয়েছে। সেজন্য মধ্যপ্রাচ্য জুড়ে যে সংকট সৃষ্টি হয়েছে এর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী দায়ী। তারা যে হামলা চালিয়ে যাচ্ছে, হামলাগুলো মূলত ইহুদিবাদী ইসরায়েলের মদতপুষ্টর কারণে হচ্ছে এবং পুরো বিশ্বজুড়ে যে তৃতীয় বিশ্বযুদ্ধের ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের কারণেই হচ্ছে বলে এমনটাই জানানো হয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, সরবরাহ সংখ্যায় বিশ্ব। যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েল যখন ইরানে হামলা চালায় তার আগ্রাসনের জবাব দিতে শুরু করেছে ইরান। এরপরই বিশ্বের তেল বাণিজ্য ধ্বংসের পথে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রতি ব্যারেল $100 ছাড়িয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন সংখ্যা বাড়তে থাকলে দাম আরও বাড়বে। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড আজ 20% বেশি, এক পর্যায়ে $114 পর্যন্ত বেড়েছে। অর্থাৎ আগে যে তেলের দাম মাত্র $60 থেকে $70 ছিল সেই তেলই এখন $114 পর্যন্ত উঠে গেছে। বেন ক্রুডের দাম আজ তা ব্যারেল প্রতি $119 পর্যন্ত উঠেছিল সর্বশেষ। ডলারের লেনদেন হচ্ছে এখন। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরই এই প্রথম তেলের দাম $100 ছাড়ালো। এর আগে কখনো এত বিপুল পরিমাণ দাম আসলে হয়নি। করোনার সময় ব্যারেল প্রতি $100 উপরে দাম ওঠেনি, কিন্তু এটি সর্বপ্রথম এত বিপুল পরিমাণ তেলের দাম বৃদ্ধি পেয়েছে এবং তেলের দাম বৃদ্ধি পাওয়ার ফলে আসলে বড় ধরনের সংকটে পড়তে হচ্ছে আমাদেরকে। ইতিমধ্যেই আমাদেরকে এই তেল সংকট মোকাবেলা করার জন্য সবাইকে নিয়ে কাজ করার জন্য বলা হচ্ছে, যদিও এখন পর্যন্ত পুরোপুরি প্রক্রিয়াগুলো সুন্দরভাবে চালিয়ে যাওয়ার জন্য কাজ করা যাচ্ছে না। আবার বড় ধরনের যে সমস্যার সৃষ্টি হয়েছে সেটি কোনোভাবেই রক্ষা করতে পারছে না।